প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমি সোলার সিস্টেম সম্পর্কে যারা জানেন না বা ভালো মতো জানতে চাচ্ছেন তাদেরকে একটি ধারণা দেওয়ার চেষ্টা করব। এতে করে আপনারা ঠকবেন না এবং সঠিক মাপ অনুযায়ী সোলার সিস্টেম স্থাপন করতে পারবেন। এতে আপনার বিদ্যুৎ বিল যেমন বাঁচবে, এককালীন একটু খরচ হবে, সেটা অল্প হতে পারে, বেশিও হতে পারে, আপনার লোড অনুযায়ী ডিপেন্ড করবে। সেই অনুযায়ী আপনি সোলারের খরচ অনেক বাঁচিয়ে ফেলতে পারবেন। তো এই জন্য পুরো সিস্টেমটা সম্পর্কে জানা থাকলে আপনাকে কেউ ঠকিয়ে দিতে পারবে না এবং আপনি সঠিক জিনিসটি এবং সঠিক মাপে জিনিসটি কিনতে পারবেন। তো সোলার সিস্টেম স্থাপন করতে হলে সর্বপ্রথম কি লাগবে? সর্বপ্রথম যেটা হচ্ছে, ধরুন আপনি একটি এই সামনে গরমকাল আসছে, গরমকালে আপনার একটি ফ্যান দরকার, তাই না? তো ফ্যান যদি দরকার হয়, আপনার অনেক রকম ফ্যান আছে। আপনাকে আগে এসি ডিসি জানতে হবে। এসি মানে হচ্ছে অল্টারনেটিভ কারেন্ট, আর ডিসি মানে হচ্ছে ডাইরেক্ট কারেন্ট। ডাইরেক্ট কারেন্টের ভোল্টেজ অনেক কম থাকে, সাধারণত 12 ভোল্ট থাকে। আর এটা হচ্ছে ডিসি কারেন্ট, মানে সোলারের জন্য ডিসি কারেন্টই উপযুক্ত, সোলার এবং ব্যাটারি। ঠিক আছে, আমি আবারও বলছি, সোলার প্লাস ব্যাটারি হচ্ছে ডিসি কারেন্ট সব সময়, কারণ এগুলো আপনি হাত দিয়ে ধরলেও কিছু হবে না। এখানে ভোল্টেজ অনেক কম থাকে, 12 ভোল্ট থাকে সাধারণত। আমাদের যে পেন্সিল ব্যাটারি, এগুলো কিন্তু 1.5 ভোল্ট থাকে। হ্যাঁ, তারপর আর একটু বেশি হতে 4 ভোল্টও থাকে। তো 12 ভোল্ট হচ্ছে সোলারের জন্য, ব্যাটারির জন্য পারফেক্ট একটা ভোল্টেজ। আর এসি হচ্ছে আমরা, এই এসি মানে হচ্ছে অল্টারনেটিভ কারেন্ট। এই অল্টারনেটিভ কারেন্ট মানে হচ্ছে এখানে 220 ভোল্ট থাকে। হ্যাঁ, 220 ভোল্ট, যেটাতে কারেন্টে ধরে এটা ক্ষতিকর, এটা মানুষ মারাও যেতে পারে। আর এটা সুইচ থেকে আসে, কারেন্ট থেকে আসে। হ্যাঁ, তো এটা সম্পূর্ণ ডিফারেন্ট। আর সাধারণত, কিন্তু আমার কথা হচ্ছে এত কম ভোল্টে কি চলে কি না। এত কম ভোল্টে হ্যাঁ চলে, ওই স্পেশালিভাবে বানানো হয়। আবার এই জিনিসটাকেই আবার আপনার ডিসি এসিতে কনভার্ট করা যায়, এরকম একটা কনভার্টার আছে। একটা কনভার্টার কিনতে পাওয়া যায় বাজারে, 1,000 থেকে দাম শুরু হয়, এই কনভার্টারটা পাওয়া যায়। ঠিক আছে, যেমন আপনার কম্পিউটার ইউপিএসে আপনার কিন্তু ব্যাটারি কিন্তু 12 ভোল্ট দেয়। হ্যাঁ, 12 ভোল্ট দেয়, সেটাকে কিন্তু ইউপিএসের ভিতরে একটা যন্ত্র থাকে যেটা এটাকে কনভার্ট করে 220 ভোল্টে নিয়ে যায়। এটাই হচ্ছে ইউপিএসের কাজ। কম্পিউটার চলতে কিন্তু 220 ভোল্ট লাগে, কারেন্ট চলে গেলে সে 220 ভোল্টে সাপ্লাই দেয়, কিন্তু ব্যাটারি কিন্তু 12 ভোল্ট। এই শুধুমাত্র ইউপিএসের ভিতরে কনভার্টার দিয়ে সে তাকে 220 ভোল্ট করে। তো আপনাদেরকে এটা বুঝালাম, এসিডিসি এটা অনেকে জানেন, তারপরে আবার ভালো করে বুঝাই দিলাম। আচ্ছা, এখন আসেন কিভাবে আমরা সোলার সিস্টেম স্থাপন করব। ধরুন আপনি ফ্যানের বাতাস খেতে যাচ্ছেন, এখন ফ্যান 2 রকমের আছে, এসি ফ্যানও আছে, আবার ডিসি ফ্যানও আছে। হ্যাঁ, তো এসি ফ্যানের কথা পরে বলবো। ডিসি ফ্যান বের হয়েছে বাজারে, ডিসি ফ্যান, ডিসি লাইটও বের হয়েছে। হ্যাঁ, ডিসি লাইট আপনারা জানেন। তো ডিসি ফ্যান এগুলো স্পেশালি সোলারের জন্য তৈরি। এই ফ্যানের বাতাস কিন্তু অনেক ঠান্ডা, কারণ এর মোটরটা খুব কম গরম হয়। এবং দামও অনেক কম। ডিসি এসি ডিসি ফ্যানের, ডিরেক্ট কারেন্টের যে ফ্যান, সোলার ব্যাটারির এই ফ্যান, তো বাজারে এই ফ্যানগুলো পাওয়া যায়, আপনারা এগুলো কিনবেন। আশা করি যে ভালো ভালো কোম্পানি, সুপারস্টার, তারপরে ক্লিক, এরা বের করেছে, বাজারে জনপ্রিয় হচ্ছে আস্তে আস্তে এই ফ্যানগুলো। তো মনে করেন আপনি আমি একটা উদাহরণ হিসেবে একটি ফ্যানের কথাই বলি। এই ফ্যান মাত্র সর্বোচ্চ 12 ওয়াট খরচ করবে। আমরা যেমন 12 ওয়াটের একটি বাল্ব জ্বালাই, তেমনি এটা 12 ওয়াট খরচ করে, খুবই কম খরচ করবে, আপনি অনেকক্ষণ ব্যাকআপ পাবেন। গরমকালে সাধারণত কারেন্ট গেলে তো আপনি ব্যাটারি চার্জ হওয়ারই সময় পায় না, তো সেক্ষেত্রে এই ঝামেলাটা নাই। আপনি যদি 12 ওয়াটের ফ্যান খান, আপনি ফুল ফ্যানের বাতাসই পাবেন এবং ঠান্ডা বাতাস পাবেন, কারণ মোটর গরম হয় না, যে কারণে গরম বাতাসও আসে না। তো এখন এটা চালাতে হলে আপনি কী করবেন? অনেক কিছু চালাতে পারেন, এটা দিয়ে মানে উদাহরণ দিচ্ছি। এটা চালাতে আপনি একটা সোলার প্যানেল কিনতে পারেন। ঠিক আছে, সোলার প্যানেল কিনলে, সোলার প্যানেল লাগবে, তারপরে একটি কন্ট্রোলার লাগবে। যে সোলার থেকে তো কারেন্ট আসে, তাই না? কারেন্ট তো মানে যে কোনো কমও আসতে পারে, বেশিও আসতে পারে, সেটা সূর্য তাপ বেশি না কম সেটার উপর ডিপেন্ড করে। কন্ট্রোলারের কাজ হচ্ছে এই তাপটা রেগুলেট করা, মানে সঠিক তাপ, ভোল্টেজ অ্যাম্পিয়ারটা ঠিক রেখে। ব্যাটারি, এখানে ব্যাটারিও লাগে, এটা চালাতে হলে তো ব্যাটারি লাগবে।
হ্যাঁ, এই ব্যাটারি লাগবে। তো ব্যাটারি কন্ট্রোলারটা সঠিক ব্যাটারিকে দিবে যাতে ব্যাটারিটা ভালো থাকে। আবার ব্যাটারি যাতে ফুল হয়ে ওভার চার্জ না হয়ে যায়, আবার একদম ডিসচার্জ না হয়, সেটাই কন্ট্রোলার রেগুলেট করে। মানে ঠিকঠাক রাখে, ব্যাটারিটা ভালো রাখে। তো এখন ব্যাটারি ইউজ করলেন, হ্যাঁ? তো ব্যাটারির পরেই এই ফ্যানটা ব্যাটারিতে লাগিয়ে আমরা সাধারণত ফ্যানের বাতাস খেতে পারি। এই ৪ টা জিনিস হলেই কিন্তু চলে যায়। আপনি কিন্তু খুব সহজেই এই ৪ টা জিনিস স্থাপন করতে পারেন। তো যেটা হচ্ছে সোলার থেকে একটা তার থাকবে। আপনাকে একটি সোলার কিনতে হবে। এটার যদি আপনি ৩০ ওয়াট কিনেন, আমার মনে হয় খুবই অল্প খরচে আপনি ৩০ ওয়াটের একটা সোলার কিনতে পারেন। হ্যাঁ, ৩০ ওয়াট। ৩০ ওয়াট খারাপ না, ভালো। এটা দিয়ে আপনি পরীক্ষামূলক চালাতে পারেন। পরে না হয় আপনি বাড়ায় নিলেন। এটার সাথে আপনি একটা যদি এক্সট্রা ১০০ ওয়াটও কিনেন, সেটাও এটার সাথে প্যারালাল করে নেওয়া যায়। ব্যাটারিও একটা এক্সট্রা আপনি যোগ করে প্যারালাল করে নিতে পারবেন। তো যেটা হচ্ছে আপনাকে সাধারণত সোলার প্যানেল ১২ ভোল্টের হয়, ব্যাটারিও ১২ ভোল্টের হয়। হ্যাঁ, তো কন্ট্রোলার এই ২টা মিলিয়ে কিনতে হয়। হ্যাঁ, কিনতে হয়। আর ফ্যানও তো ১২ ভোল্টেরই ফ্যান এগুলা। ডিসি বা সোলার মানেই হচ্ছে ১২ ভোল্ট, ঠিক আছে? তবে সোলার কিন্তু ২৪ ভোল্টেরও পাওয়া যায়। হুম, আবার ব্যাটারি ২৪ ভোল্টের আছে। তবে এই সোলার ২৪ দিয়ে কিন্তু ব্যাটারি ১২ ভোল্ট চার্জ দেওয়া যায়। হ্যাঁ, অনেকে যদি এটা হাই কনফিগারেশন হয় তখন এটা ২৪ ভোল্টের কিনে, তো সেটা অন্য ব্যাপার। তো আমরা ১২ ভোল্টের কথা বলি। সব মানে ম্যাক্সিমাম সোলারই ১২ ভোল্টের। তো এটা ৩০ ওয়াট যদি একটা কিনেন, তো ৩০ ওয়াটের ৩০ ওয়াট মানে ৩০ ওয়াটের একটি বাল্ব সে দিতে পারবে, বাট এটা কম বেশি হবে। তো ও এখানে কিন্তু ১২ ওয়াট, হ্যাঁ? তো একটু বেশি কিনতে হয়, কারণ সোলার তো রোদ সবসময় থাকে না। তো সোলার যেটা হচ্ছে, এখান থেকে আপনি সোলারের একটা তারও কিনবেন। সাধারণত ৩০ ওয়াট সোলারের দাম কত হবে? আমি একটু ব্র্যান্ডের কিনেছি, ব্র্যান্ডেরগুলো একটু দাম বেশি, ৫০ টাকা করে পার ওয়াট। তাহলে ৩ ৫ ১৫০০ টাকা নিয়েছে আমার কাছে। আমি কিনেছি একটা, কোন ব্র্যান্ডের কিনেছি? রহিম আফরোজ, অথবা এটা ওই সেই ব্র্যান্ডের হবে, ওয়ালটনের, ১৫০০ টাকা। আর আপনাকে একটা তার কিনতে হবে। এ তারের দাম হতো, এটা ভালো তার কিনবেন অবশ্যই। এটাকে ৭০-৭৬ তার বলে। এই তারটা সোলারের জন্য খুবই ভালো, এতে পাওয়ার লস কম হয়। হুম, এটা দাম বেশি, গজ ১২০ টাকা হতে পারে। তাহলে আপনার যত গজ লাগে সাধারণত ৩-৫ গজ হলেই হয়ে যায়। তো সাধারণত এটা ৫০০ টাকাই ধরলাম। হ্যাঁ, ৫০০ টাকা ধরলাম। ৭০-৭৬। বিআরবি কেবলটা ভালো। বিআরবি মানে ব্র্যান্ডের তার কিনবেন অবশ্যই, তাহলে সঠিক ৩০ ওয়াটের পাওয়া যাবে। তাহলে আপনার ১৫০০-৫০০ তার এখান থেকে তারটা জয়েন দিবেন সোলারে, এখান থেকে তারটা জয়েন দিবেন আপনার কন্ট্রোলারে। তো জয়েন দিলে যেটা হয়, আপনি এখানে পজিটিভ নেগেটিভ দিবেন। দিলে যেটা হবে, তো কন্ট্রোলার তো পাওয়ার পাবে, কন্ট্রোলারে সেট করে দিবেন। ভালো একটা কন্ট্রোলার কিনবেন, ১০ অ্যাম্পিয়ারের কন্ট্রোলার কেনা ভালো। এটা আপনার এই সিস্টেমের জন্য উপযোগী। কন্ট্রোলারেও বিভিন্ন কোয়ালিটি আছে, অবশ্যই ব্র্যান্ডের কিনবেন, লোকালগুলো কিনবেন না। সুপারস্টার বা ওয়ালটনের নিজস্ব ব্র্যান্ডের অ্যাম্পিয়ার কন্ট্রোলার আছে, এগুলো কিনবেন, ওগুলো ভালো, ওগুলো আপনারা কন্ট্রোল করবে। তো এখানে যেটা হচ্ছে ১০ অ্যাম্পিয়ারের যদি কিনেন, এখানে গেল, তো এখানে ৬টা দেওয়া থাকে, পোর্ট দেওয়া থাকে। তো এখানে ২টা তো পোর্ট হয়ে গেল, একটা পজিটিভ একটা নেগেটিভ। সোলার থেকে 2টা তার জয়েন্ট দিয়ে দিবেন, খুবই ইজি। তারপর তারপরে এখানে আরেকটা তার গিয়ে ব্যাটারিতে সংযোগ দিবেন। হ্যাঁ, এই 2টা পজিটিভ আর নেগেটিভ ব্যাটারিতে সংযোগ দিবেন। তাহলে কি হলো, সোলার থেকে পাওয়ারটা ব্যাটারিতে চলে আসলো রেগুলেট হয়ে। এটাই। তারপরে আপনার ব্যাটারিটা চার্জ হতে থাকলো। তো ব্যাটারি থেকে তারপর আপনি কি করবেন, ফ্যানের যে একটা সংযোগ আছে, এই ব্যাটারি থেকে এই জায়গা থেকে আরেকটা পজিটিভ নিয়ে এসে এবং একটা নেগেটিভ নিয়ে এসে ফ্যানে লাগিয়ে দিবেন, ঠিক আছে? বা ফ্যানের যে তারটা আছে এটাই ওখানে ব্যাটারিতে লাগিয়ে দিবেন, এই ফ্যানের তারটা ব্যাটারিতে লাগিয়ে দিবেন, বাস ফ্যানটা চলা আরম্ভ করবে। ফ্যানের একটা সুইচ অন অফ বাটন থাকবে অবশ্যই, অন অফ দিলে ফ্যান তো চলবে আপনার সুন্দর মতো। তো আর কি, তো এইভাবেই আপনি প্রায় সারাদিনই আপনি এই সিস্টেমে আপনি পাবেন, মোটামুটি যদি চার্জ থাকে এভাবে বাতাস খেতে পারবেন। তো যেটা হচ্ছে এখানে আরও কিছু ব্যাপার বলি, আপনি কন্ট্রোলার ছাড়াও ব্যবহার করতে পারবেন সোলার থেকে ব্যাটারি, ব্যাটারি থেকে ফ্যান, তবে সেটা ভালো হবে না, ব্যাটারি বেশি দিন টিকবে না।
এই সিস্টেমটাই ব্যবহার করা ভালো। তো আপনি এখানে 30 ওয়াটের জায়গায় 60 ওয়াটও নিতে পারেন, আরও বেশি ব্যাকআপ পাবেন, তবে এটাই পারফেক্ট। আপনি 60 ওয়াট নেবেন, যদি 2টা ফ্যান চালাতে পারবেন, বা এখানে একটা ফ্যানটা লাইট জ্বালাতে পারবেন। তো এটাই তো। ব্যাটারি সবসময় 12 ভোল্ট কিনবেন, 12 ভোল্ট 9 অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ারটা দেখে নিন, 9 অ্যাম্পিয়ার হলে, অ্যাম্পিয়ার মানে হচ্ছে 9 অ্যাম্পিয়ারই পারফেক্ট এটার জন্য। আপনি 15 অ্যাম্পিয়ার 20 অ্যাম্পিয়ারও নিতে পারেন, সেটা আপনার উপরে ডিপেন্ড করবে। তো তো এই জিনিসটা দেখবেন। তো আশা করি সোলার সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে কমেন্টস বক্সে জানাবেন। আর হচ্ছে এভাবে করলে আপনার জিনিসগুলো, অবশ্যই ইলেকট্রনিক জিনিস সব ব্র্যান্ডের কিনবেন। তো এখানে আপনার খরচটা বলে দিই আমি। এখানে 1500 টাকা, 500 টাকা, কন্ট্রোলারটা আপনার 600 টাকা নিতে পারে, ব্যাটারিটা নিতে পারে 1500 টাকা, 12 ভোল্ট 9 এমপিয়ার যেহেতু পারফেক্ট, আর ফ্যানটা নিতে পারে 1000 টাকা। হ্যাঁ, 1000, তাহলে কত হলো? 1000, 15, 2500, 2600, 2500, 3100, 600, 3100, 3600, 3600 আর 1500, মানে হচ্ছে মনে করেন 5000 টাকার মধ্যে আপনি কিন্তু পুরা সোলার সিস্টেম আপনার মোটামুটি ওকে থাকবে। ঠিক আছে, 5000 টাকার মধ্যে আপনার মোটামুটি হয়ে যাবে। তো আশা করি আপনাদের প্রশ্নের উত্তর দিতে পেরেছি। আরেকটা জিনিস জানায় রাখি, সেটা হচ্ছে আপনি চাইলে কিন্তু একটা কনভার্টার ইউজ করে সরাসরি মানে এসি ফ্যান চালাতে পারবেন। এটা তো আপনার ডিসি, মনে করেন আপনি এটা কিনলেন না, আপনি বাসার টেবিল ফ্যানটাই চালাবেন নর্মালি, যেটা কারেন্টে চলে। সেক্ষেত্রে এই ফ্যানটার সাথে আপনি শুধু একটা কনভার্টার যোগ করবেন। হ্যাঁ, এটার দাম আবার এক্সট্রা 1000 টাকা নিবে। হ্যাঁ, এই কনভার্টার দিলে এখানকার প্লাগে এই সুইচটা দিয়ে দিলেই কিন্তু আপনি এই সেম সোলার থেকে এই ফ্যানটা চালাতে পারবেন। তবে এখানে পাওয়ার একটু বেশি লাগে, 30 ওয়াটের জায়গায় আপনার কিন্তু 60 ওয়াট বা 100 ওয়াট দিতে হবে। আর এই কনভার্টারটার দাম 1000 টাকা আশেপাশেই নেবে। ঠিক আছে, আপনি এখানে ফ্যান চালাতে পারবেন, আপনি লাইটও জ্বালাতে পারবেন, মানে সরাসরি এসিতে যা আছে, এসিতে যত কিছু আছে, হ্যাঁ, আমরা কারেন্টে যা চালাই তাই চালাইতে পারবেন। হ্যাঁ, এই অপশনটা আছে। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। আর যদি পছন্দ হয় সাবস্ক্রাইব করতে পারেন, আমি আরও নতুন নতুন ভিডিও দিব। ধন্যবাদ।